সোনামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙ্গামাটিয়া এবং খেদাবাড়ি গ্রামের বিস্তীর্ণ কৃষি জমিতে জলসেচের তীব্র অভাব দেখা দিয়েছে। জানা গেছে, সেচ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এই অঞ্চলে প্রায় 200 কানি জমিতে চলতি মরশুমে ধান এবং সবজি চাষ করা সম্ভব হয়নি। এর ফলে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কয়েকশো কৃষক পরিবার। মাঠের পর মাঠ জমি অনাবাদি থাকার পরে খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ এলাকা পরিদর্শনে যান সারা ভারত কৃষক সভার সোনামুড়া মহকুমা কমিটির একটি প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত মাঠগুলি সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত চাষিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। কৃষকরা জানান, প্রয়োজনীয় সেচ পরিকাঠামোর অভাবে তারা সময় মতো চাষাবাদ শুরু করতে পারেনি, যার ফলে বর্তমানে তাদের জীবন জীবিকা সংকটের মুখে দাঁড়িয়েছে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কৃষক সভার মহকুমা কমিটির সভাপতি রতন দাস সহ সম্পাদক মিজান মিয়া, জেলা নেতা আবুল কাশেম, মনির হোসেন এবং মহকুমা নেতৃত্ব অনিরুদ্ধ দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ কৃষকদের এই দুরবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান যে কৃষি প্রধান এই এলাকায় সেচ সমস্যার সমাধান না হওয়ায় কয়েকশো একর জমি অনাবাদি পড়ে থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কৃষক সভার পক্ষ থেকে দ্রুত সরকারি উদ্যোগে সেচ ব্যবস্থার সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে। মহকুমা কমিটির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে কৃষকদের স্বার্থে এবং অনাবাদি জমিগুলিকে পুনরায় চাষযোগ্য করে তুলতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের উপর চাপ সৃষ্টি করবেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নেবেন। প্রত্যেক বছরই আমাদের খেদাবাড়ি গ্রামের মধ্যে দুইটা এলআই মেশিন আছে, এলআই 1 এবং এলআই 2। আমাদের এই বছর আমাদের এলআই 1 নম্বর যে এলআই, এই মেশিনের আওতাধীন আমাদের খেদাবাড়ির মধ্যেই প্রায় 60 থেকে 70 কানি জমি এই বছর কৃষক সেখানে বড় ধান সেখানে রোপণ করতে পারেনি। পাশাপাশি আমাদের এই খেদাবাড়ির মধ্যেই প্রায় দীর্ঘ 20-25 বছর পর্যন্ত এই পাথরের মধ্যেই এই কৃষকরা সেখানে বড় চাষ করে এবং এই চাষ করে এবং সবজি চাষ থেকে শুরু করে আমাদের এই 1 নম্বর এলাকার জল থেকে সেটা ব্যবহার করে থাকে, জল পানি। এবং পাশাপাশি আমাদের বামপন্থী সরকারের সময় এই পাথরের মধ্যেই 1 নম্বর এলার যে মেশিনটা সেখানে বসেছিল। এই বছর আমরা দেখলাম আমাদের খেদাবাড়ি পঞ্চায়েত সেখানে এই যে কৃষকের এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে, যে এই ক্ষয়ক্ষতির সেখানে কোনো হেলদুল পঞ্চায়েতের নেই। পাশাপাশি আমাদের এই এলাকার যে মাননীয় বিধায়ক শ্যামল চক্রবর্তী সেখানে বলেছিল যে এই পাথরের যে পাইপলাইনটা সেখানে মেনটেনেন্স করে দিবে বলে উনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আমাদের এই বিজেপি পঞ্চায়েত পরিচালিত খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েত সেখানে ওনারা আগ্রহ প্রকাশ করছে না যে না, এমএলএ ফান্ডের টাকা দিয়ে আমরা এখানে মেশিনের সারাইয়ের কাজ সেখানে আমরা করব না। এবং রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।